নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল পম্পা কুক অ্যান্ড ইট। আজকে নিয়ে চলে এলাম বাঙালির সবথেকে প্রিয় একটা রেসিপি। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। আজকের বানাবো ডাব চিংড়ি। আপনারা এই রকম সবাইকে খাওয়াতেও পারেন। অনেকে বলে ডাব চিংড়ি রান্না করতে কঠিন, কিন্তু আমার মতো করে দেখবেন একবার। চলুন তাহলে শুরু করি। নিয়ে নিয়েছি সব কিছুর উপকরণ। কি কি লাগবে দেখিয়ে দেব। চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, নারকেলের দুধ, আর নিয়েছি সর্ষের তেল। এবার দেখিয়ে দেব ডাব। নিয়েছি একটা ডাব। ডাবটা আপনারা ঠিকঠাক পছন্দ করবেন। শাঁসটা না একদম পাতলা হবে, না একদম মোটা হবে, ঠিকঠাক হওয়া চাই। এবারে চিংড়ি মাছে অল্প হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটায় নুন আর হলুদ মাখানো আমার হয়ে গেছে। এবার বানিয়ে নেব মশলার একটা পেস্ট। দিয়েছি সর্ষের বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা যেটা আমি বেটে রেখেছিলাম, স্বাদ মতো লবণ, 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো তেল। মশলাটাকে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব মাছ। চিংড়ি মাছটার সঙ্গে মশলাটা ভালো করে আমি মাখিয়ে নেব। দিয়ে দেব নারকেলের দুধ। দুধ দিয়েও আমি কিছুক্ষণ মাখিয়ে নেব মশলাটার সঙ্গে মাছটাকে। এবার ভরে দেওয়ার পালা ডাবের ভেতরে। তাহলে চলুন। নিয়েছি ডাব। এর ভেতরে সব মাছ আর মশলাটা সহ আমি ভরে দেব। এবার মুখটা যেভাবে আমি কেটেছিলাম সেইটা লাগিয়ে দিলাম। আপনারা আটা দিয়েও এটা বন্ধ করে নিতে পারেন। নিয়েছি প্রেসার কুকার। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল, বসিয়ে দিয়েছি ডাবটা। আমি এখানে প্রেসার কুকারে চিংড়ি মাছটাকে ভাপাবো। লাগিয়ে নেব প্রেসার কুকারের ঢাকনা, কিন্তু আমি সিটিটা খুলে নেব। এখানে রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে 15 থেকে 25 মিনিট। 25 মিনিট হয়ে যাবার পরও আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো দমে। খুলবো না প্রেসার কুকারের ঢাকনাটা। এবার খুলে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমার 25 থেকে 30 মিনিট। দেখুন আমার তৈরি ডাব চিংড়ি। কত সহজ না? অনেকে বলেন ডাব চিংড়ি তৈরি হতে অনেক দেরি হয়। আমার মতো একদিন বাড়িতে তৈরি করে দেখবেন, খেতেও দুর্দান্ত হয় আর সময়ও কম লাগে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো বাই।